হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টেমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। আজকে চিট রুটি বা ছিটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব বলে। এটা কিন্তু ভীষণই সহজভাবেই বানানো যায়। চলো পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। চালের আটা এখানে হাফ কাপ নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা যে যার স্বাদ মতোই দেবে। হাফ টিস্পুন নুন দিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো এইভাবে নুনটা আটার সাথে মাখিয়ে নিলাম। এবার উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু আটাটা মাখবো, তবে পানিটা একেবারেই বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে মাখবো। এইভাবে অল্প অল্প করে আমি পানি অ্যাড করছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার বেশি করে পানি দিয়ে গোলাটা আমি রেডি করব। ছিট রুটি বা ছিটা পিঠার গোলা কিন্তু মোটা বা ঘন হয় না, ঠিক এই রকমই পাতলা রাখতে হবে। আশা করছি বুঝতেই পারছো। 15 মিনিট রেস্টে রাখলাম, তারপরেই দেখতে পাবে কতটা ঠিক হয়ে গেছে। কত পাতলা রেখেছিলাম, কিন্তু 15 মিনিট পরে আটাটা ফুলে অনেক ঠিক হয়ে গেছে। তাই আরও একটু উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। ঠিক আগের মতো করেই পাতলা বানিয়ে নিতে হবে। পাতলা না হলে কিন্তু ছিট রুটি বা ছিটা পিঠা জালি ভাবটা পাতলা হবে না, অনেক মোটা হয়ে যাবে। তাতে ছিট রুটি পারফেক্টভাবে হবে না। তাই অবশ্যই ব্যাটারটাকে কিন্তু পাতলা করতেই হবে। ব্যাটার একদমই রেডি। ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার 1 টিস্পুন সর্ষের তেলের সাথে 3 টিস্পুন পানি আমি মিক্স করে কড়াইয়ের মধ্যে এইভাবে গ্রিস করে দিচ্ছি। আমি সর্ষের তেল ইউজ করেছি, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, যে কোনো তেল তোমরা নিতে পারো। ব্যাটারটাকে এইভাবে হাত দিয়ে আরও কয়েকবার নাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু কড়াইয়ের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটা দিলাম। হয়ে গেলে চারিদিক দিয়ে এইভাবে ছেড়ে যাবে, তারপরেই তুলে নিচ্ছি। প্রত্যেকবার কিন্তু ওই তেল আর পানির মিশ্রণটা গ্রিস করতে হবে। আর এইভাবে হাত দিয়ে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে ছিটা পিঠা বা ছিট রুটি তৈরি করে নিতে হবে। প্রথমে একটা বা দুটো এইভাবে ছিটে দেওয়ার সময় কিন্তু কড়াইয়ের মাঝখানে দলা পাকিয়ে যেতে পারে, তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার বা চিন্তা করার কোনোই কারণ নেই। প্রথম দুটো তিনটে এরকম হতেই পারে, তবে কড়াইটা খুব ভালো মতো যদি গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু দলা পাকাবে না। আর এই পিঠেটা কাঠের উনানে অনেক ভালো হয়, তবে গ্যাসের চুলোতেও কিন্তু ভালো হয়। কড়াইটা ছোট নিলে আগুনটা খুব ভালো মতো পাবে, তো সেরকমই চেষ্টা করবে। প্রত্যেকটা রুটি হয়ে যাওয়ার পরেই কিন্তু চারিদিক দিয়ে ছেড়ে যাবে। যদি কোনো দিক না ছাড়ে এইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলে সহজেই উঠে আসবে। মাংসের সাথে ভীষণই ভালো লাগবে এই রুটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না। আল্লাহ হাফিজ।